আজকে আজকে আমি বলবো যে একটা মহৎ দিন বাংলাদেশের। দেখেন, আমরা প্রায় 16টা বছর আমরা আবদ্ধ ছিলাম, আমাদের কোনো ফ্রিডম ছিল না, কোনো সিভিল লিবার্টি ছিল না। সেই জায়গায় বলতে পারি যে আজকে সবাই দেখেন কি আনন্দের সাথে ঈদ হয়েছে। এরকম ঈদ বাংলাদেশের ইতিহাসে কবে এত আনন্দমুখর ঈদ হয়েছে আমার তো মনে পড়ে না সত্যিকার অর্থে। আজকে দেখেন ঈদের র্যালি হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে ঈদের জামাতে লোক এসছে, সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন, খুবই শর্ট একটা বাট খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ তিনি দিয়েছেন। সবাইকে বলেছেন যে ভেদাভেদ ভুলে যে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ যাতে গড়ে তুলি। এই যে যে মেসেজটা, এটা খুব পাওয়ারফুল। এবং একই মেসেজ উনি আজকে রিপিট করলেন এই যে এখন যে এই রিসেপশনটা উনি হোস্ট করলেন এই তেজগাঁওয়ে ওনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যেটা ইয়ে হলো। সমাজের সমস্ত গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা এসছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবার শহীদ হয়েছেন, তাদের পরিবার এসছেন। এবং এখানে জাস্টিস এসেছেন, কূটনীতিকরা এসেছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসেন। সবার জন্য ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড টু বি ডিভাইডেড। সেই জায়গায় থেকে আমরা সবাই একসাথে যাতে কাজ করি এবং এই যে ঈদের আনন্দ যাতে সবাই আমরা ভাগ করে নিই, আমরা যেন কেউ কাউকে দূরে সরিয়ে না রাখি, এটাই হলো মেসেজ। এবং আমাদের নতুন একটা বাংলাদেশ করতে হবে যেটা খুব মহৎ, বলিয়ান। এবং আপনি জানেন আমরা 300 বছর আগে আমরা সব থেকে রিচেস্ট ন্যাশন ছিলাম। 300 বছর আগে, এমন খুব যে বেশি দূরে তা না, পুরো আপনি দেখেন। কিন্তু এখন আমরা দেখেন অনেক দেশের থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা যেন সেই ঋত গৌরব, যে গৌরবটা আমরা হারিয়েছি, সেটা যেন আমরা পুনরুদ্ধার করি। ঈদের মেসেজটা খুব সিম্পল এবং ক্লিয়ার। এবং সবাইকে কালকে দেখেন চাঁদ রাতে কি কি সুন্দর আমরা সাংস্কৃতিক একটা আয়োজন হয়েছে। আজকে আগারগাঁওয়ে বিশাল মিছিল হয়েছে এবং আজকে পুরো সারা দেশে আমরা যা খবর পাচ্ছি খুবই আনন্দমুখর পরিবেশে। এবং এটা হওয়ার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আপনি এই রোজাটা দেখেন, এটা শান্তিপূর্ণ রোজা ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, মানুষের আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ভালো ছিল। এবং দিনের শেষে 41 লক্ষ সিম কার্ডধারী লোক তারা ঢাকার বাইরে গেছে। ঢাকা থেকে আমি চিরাঙের কথা নাই বললাম, বা বড় বড় শহরগুলো আমি নাই বললাম, শুধু ঢাকা থেকে এতজন গিয়েছেন। এই যে নির্বিঘ্নে গিয়েছেন। কেউ বলেছে যে আমি 19 ঘন্টা মাইক্রোবাসের মধ্যে আছি, বাসে আটকে আছি, কোথাও কোনো কথা শুনেছেন? ফলে যেটা হচ্ছে যে এই আনন্দটা সবার জন্য এবার আনন্দ ছিল। একজন লোক যদি 19 ঘন্টা রাস্তায় আটকে থেকে বাসায় যায়, তখন আর তার ঈদের আনন্দ থাকে না। আর এই যে আটকে থাকাটা, এটার অনেকটা কারণ তো হচ্ছে যে সিস্টেমেটিক সমস্যা, সিন্ডিকেটদের সমস্যা। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশকে যাতে সামনে মানে পথটা দেখানো, আমরা কোন দেশে কোথায় যেতে চাই, বাংলাদেশকে আমরা কোথায় নিতে চাই, তার একটা আমি বলবো যে ক্ষুদ্র একটা, আপনারা দেখেছেন যে একটা উল্লেখ করার মতো কিছু ঘটনা এই কিছু গত 1-2 মাসে হয়েছে। আমাদের তারপরেও আমাদের ফোকাসটা থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করা, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলিয়ান করা, এবং আমরা সবাই যদি ইউনাইটেড হই। তার বারবার ইউনাইটেড হওয়ার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, আমরা সবাই ঐক্য হয়ে যেতে জাতিকে আবার গঠন করি, বাংলাদেশের গৌরবটাকে আবার আমরা ফিরিয়ে আনি। এটা হচ্ছে ঈদের মেসেজ এবং আমরা মনে হয় যে সামনে আমরা এটা পারবো। শহীদ ভাই, প্রতি বছর আমরা দেখি, আমি নিজেও অনেকবার কভার করেছি যে ঈদের দিনে অনেকেই ঠিক রাস্তায় তাদের ঈদের জামাত, মানে ঈদ যাত্রার সময় তারা বাড়ি যাবে, তাদের কুড়িগ্রাম হোক চিরং, যেখানে রাস্তার মধ্যে তারা আপনার ঈদের জামাত পড়তো। আমরাও সেই নিউজ কভার করেছি এবং রাস্তার অবস্থা 2-3 লাখ। তো এবারও আমরা সেই নিউজগুলো আমরা এবার কভার করছি ঈদ যাত্রা, কিন্তু এই দৃশ্যটা আমরা দেখিনি না এটা। এবং আমরা খুব আমরা বলবো যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর করি যে এই ঘটনাগুলো ঘটে না। আরেকটা হচ্ছে যে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল যে এই যে যে এগুলো অনেক তো মানব সৃষ্ট, এটা এমন না যে এমনি হয়ে যাচ্ছে, এটা মানব, আপনার ম্যানেজমেন্টের সমস্যা। আমার কি রাস্তাটা নাই যাওয়ার, রাস্তা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে মানব সৃষ্ট প্রবলেম গুলো হচ্ছে, অনেক সময় চাঁদাবাজি হচ্ছে, অনেক সময় হানাহানি হচ্ছে, ওইটার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা চেষ্টা করেছি মানুষের জীবনযাত্রাকে, মানুষের যাত্রাকে, ঈদের যে আনন্দের যাত্রাকে যতটা আনন্দময় করা যায়, যতটা হ্যাসেল ফ্রি করা যায়, সেই জিনিসটা আমাদের চেষ্টা ছিল। এবং আমাদের বলবো যে যিনি রেলওয়ে
রোডস এবং যে মন্ত্রণালয় যিনি ফজলুল কবির খান, উনি আমি বলবো যে উনি 24 ঘন্টা মনিটর করেছেন। একটা বিষয় সবই আসলে ভালো ছিল, দুইটা বিষয়ে একটু সমালোচনাটা আসছে। সেটা হচ্ছে যে শিক্ষকদের 3 মাসের বেতন এবং গার্মেন্টস শ্রমিকরা বেতন পায়, মানে এটা আমার মনে হয় যে গার্মেন্টস শ্রমিকের, আপনি দেখেন গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা কি কাজটা করেছি। এমনও আমরা থ্রেট দেওয়া হয়েছে যে যারা বেতন দিতে পারবে না তাদের জন্য বারবার বলে দেওয়া হয়েছে যে তাদের মালিকদের গাড়ি পর্যন্ত বিক্রি করে আমরা বেতন, এবং একজনের গাড়ি বিক্রিও করা হয়েছে। তো আপনি যেটা বলছেন সেই জায়গাটা কিন্তু মানে আমাদের চেষ্টাটা ছিল। তারপর আমি বলবো যে একটা দুইটা গার্মেন্টস এটা হতে পারে, কিন্তু সমস্ত বাংলাদেশের গার্মেন্টস আছে 3,500, সব অলমোস্ট অল দি গার্মেন্টসে বেতন হয়েছে, বোনাস হয়েছে, এবং তারা অনেক দিন ছুটি পেয়েছেন। এবং আমরা আশা করব যখন ঈদের থেকে ফিরে আসবেন, বাকি যদি কিছু একটা দুইটা ফ্যাক্টরিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেটাও সমস্যা দূরীভূত হবে। আর শিক্ষকদের বিষয়টা আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের কাজ করছে, আমাদের শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কাজ করছে। আমরা তাদের একটা অনেক বলবো যে এই সমস্যাটা তো হঠাৎ না, এটা অনেক দিনের সমস্যা, এটা নিয়ে বারবার কাজ হচ্ছে। আমরা এটা এমন একটা সলিউশনে যাব যেটা সবার জন্য বেটার হয়, এবং আমরা আশা করছি যে সেটা হবে। আমরা সরি যে এই সমস্যাটা আমরা ঈদের আগে এটা শেষ হয়নি, বাট ডেফিনেটলি এই সমস্যাটা থাকবে না আশা করি। ওকে।